আসসালামু আলাইকুম। শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকালের সেশনে আমরা দেখেছিলাম প্রফিট বুকিংয়ের চাপ থাকলেও বাজারের বড় ট্রেন্ড কিন্তু এখনও ইতিবাচক রয়েছে আমরা দেখেছি। আর আজকে নতুন সপ্তাহের দ্বিতীয় সেশন শেষ হয়েছে। তো চলুন আজকে দেখে নেই যে মার্কেট কি নতুন কোনো বার্তা আমাদেরকে দিয়েছে কি না। শুরু করছি মার্কেট স্ন্যাপশট দিয়ে। আজকের সেশনে আমরা দেখেছি ডিসিএক্স 1.90 পয়েন্ট বেড়ে 5,857 পয়েন্টে ক্লোজ করেছে। আর আজকে মোট 2,54,077টি ট্রেড সম্পন্ন হয়েছে আমরা দেখেছি। ভলিউম ছিল 33 কোটি শেয়ার এবং মোট লেনদেন আমরা যদি দেখার চেষ্টা করি 966 কোটির টার্নওভার আমরা দেখতে পাচ্ছি। আর মার্কেট ব্রেডে দেখা যাচ্ছে অ্যাডভান্সে 147টি, ডিক্লাইনে 179টি এবং আনচেঞ্জড অবস্থায় 58টি ছিল। অর্থাৎ ইন্ডেক্স ইতিবাচকভাবে ক্লোজ করলেও বাজারে এখনও বাইং স্ট্রেংথ পুরোপুরি মার্কেটে ছড়িয়ে পড়েনি, বরং সিলেক্টিভ স্টক ও সেক্টরে ক্রেতাদের আগ্রহ কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। আর ডেইলি চার্টে কিন্তু আমরা যদি দেখার চেষ্টা করি, ডেইলি চার্টে কিন্তু এখনও বড় কোনো ট্রেন্ড চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। ইন্ডেক্স এখনও ইএমএ 20-র উপরে অবস্থান করছে এবং ওভারঅল আপ ট্রেন্ড স্ট্রাকচার কিন্তু এখনও অক্ষুণ্ণ রয়েছে। আর আজকের ক্যান্ডেলটা যদি আমরা খেয়াল করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে লো ছিল 5,815 পর্যন্ত নেমে ক্লোজ করেছে 5,876-এ এবং গ্যানফেনের যে ইম্পর্টেন্ট যে সাপোর্ট সেটাকে কিন্তু এখনও হোল্ড করছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা নিয়ে গতকাল আমি বলেছিলাম যে এখানের 5,830 থেকে 32 লেভেলটা নিয়ে কালকে কথা বলেছিলাম যে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো আজকে দেখেছি সেটার উপর কিন্তু ক্লোজ করেছে, তো আমরা এটাকে পজিটিভভাবে দেখছি। তবে 5,900 লেভেল এখন কিন্তু গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হিসেবে আমরা এটাকে অবজার্ভ করছি। তো যতক্ষণ পর্যন্ত 5,630 থেকে 5,685 সাপোর্ট জোন অক্ষুণ্ণ থাকবে, ততক্ষণ পর্যন্ত বর্তমান পুলব্যাককে হেলদি পুলব্যাক হিসেবে আমরা দেখব। এই কথাটা কিন্তু আমি গতকালও বলেছি। আর আজকের মার্কেট ব্রেথ কিছুটা দুর্বল ছিল আমরা দেখেছি। ডিক্লাইনিং স্টকের সংখ্যা অ্যাডভান্সিং স্টকের চেয়ে বেশি ছিল। তবে ইতিবাচক দিক হলো ইন্ডেক্স সবশেষে গ্রিন জোনে ক্লোজ করেছে, গ্যানফেনের একটা ইম্পর্টেন্ট লেভেলকে রেসপেক্ট করেছে। অর্থাৎ বাইং ইন্টারেস্ট মূলত কিছু বড় এবং নির্বাচিত স্টকে কেন্দ্রীভূত ছিল আমরা দেখতে পাচ্ছি, যা ইন্ডেক্সকে ইতিবাচক রাখতে সাহায্য করেছে। আর আজকের হিট ম্যাপের দিকে যদি আমরা তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টর আবারও কিন্তু সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিছু নির্বাচিত স্টকে কিন্তু আমরা দেখেছি এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে কয়েকটি স্টকে বাইং ইন্টারেস্ট আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে ইন্স্যুরেন্স সেক্টরে আজকেও কিন্তু আমরা প্রফিট বুকিংয়ের চাপ লক্ষ্য করেছি। এছাড়া ইঞ্জিনিয়ারিং ও কিছু আইটি স্টকেও মিশ্র পারফরমেন্স কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি। তো গতকাল মার্জিন রুলস সংক্রান্ত প্রস্তাব নিয়ে অনেক আলোচনা ছিল, তবে আজকের বাজার আচরণ দেখে আমার কাছে কিন্তু মনে হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের চাপটা মূলত একটি স্বাভাবিক প্রফিট বুকিং, কারণ এখন পর্যন্ত চার্টে বড় ধরনের ট্রেন্ড রিভার্সালের নিশ্চিত সংকেত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ মানি ফ্লো এখনও পুরো মার্কেটে ছড়িয়ে পড়েনি এক কথায় যদি বলি, বরং সিলেক্টিভ সেক্টর রোটেশনই কিন্তু এখনও অব্যাহত রয়েছে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি আজকের ভলিউম লিডার বোর্ডের দিকে। আজকের ভলিউম লিডার বোর্ডের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি মালিক স্পিনিং, এমএল ডাইং, ফ্যাকদিল, ডিএসএসএল, টেকনো ড্রাগ, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এগুলো কিন্তু আজকে ভলিউম লিডার বোর্ডে জায়গা করে নিয়েছে। তো এই স্ট্রাকচার বিচারে আজকে যে স্টকগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে মালিক স্পিনিং, এমএল ডাইং, ফ্যাকদিল, ডিএসএসএল, টেকনো ড্রাগ। সো এগুলো নিয়ে আমরা একটু দেখে নিই এগুলো টেকনিক্যাল স্ট্রাকচার কেমন ছিল, স্ট্রেংথ এবং উইকনেসগুলো। তো প্রথমেই শুরু করছি মালিক স্পিনিং দিয়ে। তো মালিক স্পিনিং কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি শক্তিশালী আপ ট্রেন্ডে রয়েছে। তবে আরএসআই ওভারবোট জোনে থাকায় শর্ট টার্ম কনসলিডেশন এলে সেটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখব। আর আমি যে একটা লেভেলের কথা বলেছিলাম, দেখেন 46-40, সেই লেভেলটা কিন্তু আজকে খুব সুন্দরভাবে কাজ করেছে। আমরা দেখেছি সেখানে ফিয়ার ফেস করতে একদম টাচ করে ক্লোজটা করেছে 45-20। আমরা দেখেছি কিন্তু আজকে হাই গিয়েছিল 46-90 পর্যন্ত। তো আমরা দেখেছি আমাদের লেভেলটা কিন্তু পারফেক্টভাবে কাজ করেছে, কিন্তু এই স্ট্রাকচার বিচারে আমরা এটাকে একটা কনসলিডেশন হিসেবে দেখছি। সো এখনও কিন্তু ভলিউম এবং আমরা যদি আমাদের ইন্ডিকেটরগুলোকে আমরা কনসিডার করি, এখনও কিন্তু স্ট্রাকচার ভালো রয়েছে। তবে ফিয়ার ফেস করছে 46 টাকা 40 পয়সা লেভেলে। যদি এখন এটার উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে, সেই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা অবশ্যই সেটাকে আমরা ট্রেল করতে পারি, সেটা হচ্ছে 52-র কাছাকাছি একটা লেভেল আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এটা ছিল মালিক স্পিনিং। এরপরে আমরা চলে যাচ্ছি টেকনো ড্রাগ। টেকনো ড্রাগের স্ট্রাকচার কিন্তু এখন আমরা ভালো দেখতে পাচ্ছি। আজকে দেখতে পাচ্ছি আমাদের একটা ইম্পর্টেন্ট লেভেল যেটা 50-50-এ কিন্তু ক্লোজ করেছে।
সো আমরা বলেছি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল, এটাকে ভেঙে যদি এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে সেক্ষেত্রে 55 লেভেলটা আমাদের জন্য নেক্সট একটা লেভেল, ইম্পর্টেন্ট লেভেল হতে পারে। আর আমরা একটা ডাবল বটম ফরমেশনও কিন্তু দেখতে পাচ্ছি উপরে, আর সেটা কিন্তু নেকলাইন ব্রিজ করে যে টার্গেট, সে টার্গেট কিন্তু অলরেডি টার্গেটে কিন্তু পৌঁছে গেছে। তো এখন দেখার বিষয় 50-এর উপর ধরে রাখতে পারছি কি না। তো এরপরে যে স্টক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাকদিল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটাও আমাদের যে টেকনিক্যাল যে লেভেলটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই লেভেলে টাচ করে ক্লোজ করেছে 25.80, 26.60। আপনাদেরকে আমি লেভেল হিসাবে বলেছিলাম যে এটাকে ইম্পর্টেন্ট হতে পারে। সো এখানে কিন্তু প্রফিট টেক যারা করেছেন আমি বলবো একটা ভালো লেভেল ছিল টেকনিক্যাল প্রফিট টেকের জন্য। তো এখন 25.80-তে ক্লোজ করেছে। তো এখন দেখার বিষয় 26.60-এর উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কিনা, যদি পারে সেক্ষেত্রে এরপরের নেক্সট লেভেল আমরা দেখতে পাচ্ছি 28.60। তো এখনও স্ট্রাকচার বিচারে ভলিউম এবং RSI EMA 2050 সব কিছুর বিচারে কিন্তু আমরা এখনও স্ট্রং দেখতে পাচ্ছি, স্ট্রাকচার কিন্তু ভালো রয়েছে। এরপরে স্টক সিল্কো ফার্মা। তো সিল্কো ফার্মাতে আমরা একটা সিমেট্রিক্যাল কম্প্রেশনের কথা বলেছিলাম এবং সেটা বলেছিলাম যে গতকাল একটা গ্যাপ দিয়ে শুরু করেছে, একটা স্পিনিং টপ। আজকে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি একটা রেড ক্যান্ডেল হয়েছে, ওপেনটা যদিও করেছিল আজকে 22.70 টাকা, ক্লোজটা করেছে 22.10 টাকা। তবে ইম্পর্টেন্ট যে বিষয় আমরা এখন অবজার্ভ করব, আমাদের যে নিচে একটা লেভেলের কথা বলেছিলাম 21.80, 21.50 থেকে 21.80-র যে লেভেলটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট লেভেল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেখানে টাচ করে ক্লোজটা কিন্তু 22.10-এ করেছে। তো এখন দেখার বিষয় যে সাপোর্টটা ধরে রাখতে পারছি কিনা, মানে 21.5-এর লেভেলটাকে ধরে রাখতে পারছি কিনা। যদি এখানে হোল্ড করতে পারে, ধরে রাখতে পারে, সেক্ষেত্রে আমরা পরবর্তী যে লেভেলটা আমরা বলেছি 24 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা লেভেল হবে, সেটাকে আমরা অবজার্ভ করব। আর আজকের আলোচনার শেষ যে স্টক সেটা হচ্ছে এমএল ডাইং। তো এমএল ডাইংও দেখতে পাচ্ছি আমাদের টার্গেট যে একটা টেকনিক্যাল টার্গেট শেয়ার করেছিলাম 15.10-এই ক্লোজ করেছে, ভলিউম সাপোর্ট রয়েছে, EMA 2050 অনেকটা উপরে অবস্থান করছে, ক্যান্ডেলস্টিক ফরমেশন ভালো। সো এখন যদি 15-র উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে, পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল 18-র কাছাকাছি আমরা একটা লেভেল দেখতে পাচ্ছি। তো এখন দেখা যাক যে এটার উপরে ধরে রাখতে পারছি কিনা, সেটা আমরা দেখার চেষ্টা করব। আর ইমিডিয়েট আমরা যদি নিচের সাপোর্টটা দেখার চেষ্টা করি, সেটা আমরা দেখতে পাচ্ছি 14 লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল হিসাবে আমরা এটাকে এখানে দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম আমাদের ভলিউম লিডার বোর্ডে থাকা স্টক যেগুলোর স্ট্রাকচার, টেকনিক্যাল স্ট্রাকচার, এর স্ট্রেংথ এবং উইকনেসগুলো। তো আগামী কয়েকটি ট্রেডিং সেশনে আমার নজরে থাকবে 5,900-র রেজিস্ট্যান্স জোন, এটাকে পুনরুদ্ধার করতে পারছি কিনা, 5,630 থেকে 5,685-র সাপোর্ট জোন, আর সেটা শক্তভাবে সেটাকে হোল্ড করতে পারছি কিনা, ধরে রাখতে পারছি কিনা, আর আজকের তুলনায় লিকুইডিটি আরও শক্তিশালী হচ্ছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব, টেক্সটাইল সেক্টর লিডারশিপ ধরে রাখতে পারছি কিনা, আর আজকের যে ভলিউম লিডারগুলো আমরা আলোচনা করলাম সেগুলো ফলো থ্রু বাইং আসে কিনা সেই স্টকগুলোতে আমরা দেখার চেষ্টা করব। আর আমার কাছে কিন্তু এখনও মার্কেটের বড় ছবিটা ইতিবাচক রয়েছে, তবে আগামী 2 থেকে 3টি ট্রেডিং সেশন শর্ট টার্ম ডিরেকশন বোঝার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।